দরজার ছোট্ট ছিদ্র বা পিপহোল দিয়ে তাকাতেই লোকটার আত্মা কেঁপে উঠল, কারণ বাইরে যাকে সে দেখছিল পলকের মধ্যে সেই ভয়ানক ছায়ামূর্তিটি তার নিজের ঘরের ভেতরেই ঠিক তার পেছনে এসে দাঁড়ালো। এই হাড়হীন করা ঘটনার শুরুটা হয় এই নিষ্ঠুর লোকটিকে দিয়ে, যে অন্যের বিপদ দেখে পৈশাচিক আনন্দ পায়। কেউ ছাদ থেকে লাফ দিতে চাইলে সে বাঁচানোর বদলে উল্টো তাকে তাড়াতাড়ি লাফ দিতে উস্কানি দেয়, আর সাথে সাথেই তার কর্মের ফল হিসেবে সে আঘাত পায়। তার নিষ্ঠুরতা এখানেই থামেনি। একটা অবলা কুকুরকে সে বিষাক্ত খাবার দিয়ে মেরে ফেলে মালিকের কান্না দেখে হাসতে থাকে। কিন্তু প্রকৃতির বিচার দেখুন, সাথে সাথেই তার মাথায় উড়ে এসে আঘাত করে একটি ফুটবল। বলটি মারা 8 বছরের বাচ্চাটি মাফ চাইতে এলে সে বাচ্চাটিকেও ছলনা করে ল্যাং মেরে ফেলে দেয়, আর এর তাৎক্ষণিক শাস্তিও সে হাতে নাতে পায়। এরপর বাড়িতে ফিরে সে যখন আয়েশ করে চিকেন খাচ্ছিল, ঠিক তখন এক ডেলিভারি ম্যানের সাথে ফোনে জঘন্য ব্যবহার করে হুমকি দেয়। কিন্তু এবার আর সাথে সাথে কোনো শাস্তি হলো না, বরং দরজায় শোনা গেল অদ্ভুত এক কড়া নাড়ার শব্দ। বিরক্ত হয়ে দরজার আইহোড় দিয়ে তাকাতেই সে ভয়ে জমে গেল, কারণ সে দেখল কালো পোশাকের এক লোক তাকেই গলা টিপে ধরেছে। সাহস করে দরজা খুলতেই দেখে বাইরে কেউ নেই। সে ভাবল মনের ভুল, কিন্তু আবার তাকাতেই দেখে সেই কালো পোশাকের লোক। ঠিক তখন ডেলিভারি ম্যান এসে খাবার দিয়ে যায়। লোকটা ভয়ে ভয়ে খাবার নিয়ে হাফ ছেড়ে বাঁচে এবং দরজা আটকে দেয়। কিন্তু আসল ভয়ের তখনও বাকি। দরজা বন্ধ করে কৌতূহলবশত সে যখন শেষবারের মতো আই হলে চোখ রাখল, তখন দেখল সেই ভয়ানক কালো ছায়াটি আর দরজার বাইরে নেই, বরং তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ঘরের ভেতরেই। আর পেছন ফিরতেই তার মৃত্যু নিশ্চিত হয়ে গেল।